আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও খুব বেশি ভালো আছি। তো আজ আবারও এসে গেলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবারই ভালো লাগবে ভিডিওটা দেখে। তো আজ ভিডিওর শুরুতে বলছি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দিবেন কোন জায়গা থেকে দেখছেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এটা করে দিবেন। তো আজ সকাল সকাল রান্নাবাড়া শুরু করে দিয়েছি। বাচ্চাটার শরীরটা একটু খারাপ, তো তাই ভাবছি তার বাবা এখন ঘরে আছে, ডিউটিতে এখন অবধি যায় নাই। তো তাই ভাবছি ওর বাবার সঙ্গে একটু খেলা করছে যেহেতু, তো সেই ফাঁকে আমি ভালো করে রান্নাবাড়া করে নেই। আজ সকালেই দুপুরে রান্নাটা করে নিচ্ছি। এদিকে দেখতে পারছেন আলু আর করলা একলগে ভাজি বানাবো, ওখানে মাছ ফ্রাই করতেছি। একসাথে আমি 2-3টা কাম করা লাগে, কারণ যদি আমি মাছ ফ্রাই করতে দিয়ে ওখানে বসে থাকি তাহলে দেখা যায় বেলেগ কামগুলো আমার পড়ে থাকবে, হবে না। তো তাই আমি মাছ ফ্রাই করতে দিয়ে এগুলো রেডি করে নিলাম। নিজে শাক, লাল শাক, আলু, টমাটোর এসবও আছে, একটা সবজি বানিয়ে দিব মাছ দিয়ে, তাই এইসবও কাটে নিছি, সুন্দর করে রেডি করে নিলাম। একদিকে মাছ ফ্রাই করলাম আর একদিকে করলা ভাজি করলাম। এখন সবজি বসাবো। তো আজ আমি সবজিতে একটু বাঁধাকপিও দিব, যার জন্য বাঁধাকপিটা ভাপে দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপির সবজি যদি রান্না করি তাহলে আমি একটু ভাপ দিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু মানে কাঁচা সবজিগুলোতে মানে কীটনাশকরা খুব বেশি পেস্টিসাইডস ইউজ করে, যার জন্যে আমরা খাওয়ার পর গ্যাস বা মানে পেটের প্রবলেম দিতে পারে। তাই আমি একটু ভাপ দিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে আমার রান্নাবাড়া আপনাদের সাথে কথা বলতে বলতে বহুতখানি এগিয়ে গিয়েছে। এই যে সবজি বসাইয়ে দিচ্ছি এখন। কয়েকদিন ধরে না আমার বাচ্চাটার একটু শরীরটা খারাপ, অ্যাকচুয়ালি সিজনটা চেঞ্জ হয়েছে, তো তাই ছাগে মানে বৃষ্টি দিচ্ছে, পোড়া বাতাস, তাই ছাগে একটু সর্দি জ্বর কাশ এরকম টাইপ একটু বেমার হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাটা। আর যদি বাচ্চা আমার সামনে খেলাধুলা করে ভালো করে খাওয়া দাওয়া করে তাহলে একটু ফুর্তি লাগে, আর যদি মন মারিয়ে থাকে, শুয়ে থাকে, মন খারাপ থাকে, তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি যেতে চেষ্টা করি বাচ্চাকে খুব ভালো রাখার চেষ্টা করি, কিন্তু তারপরে যে দেখতে পারছেন আমি কিন্তু সবজি বানালে ফার্স্ট আমি তেলে সুন্দর করে সবজিটা ভালো করে ভেজে নেই, মানে মশলা দেওয়ার আগেই। তাহলে দেখা যায় সবজির যেগুলো মানে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা শেষ হয়ে যায়। সবজি খাওয়ার টাইমে সেরকম গন্ধ না থাকলে ভালো লাগে না। তো রান্নাবাড়া করা শেষ হয়ে গিয়েছে, আপনার দাদাভাইকে খাওয়ায় দাওয়ায় পাঠিয়ে দিলাম ডিউটিতে। তো এখন আমি একা, তাই ভাবছি বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে, তাই ভাবছি একটু সুন্দর করে রুমগুলো গুছিয়ে নেই। এই যে দেখতে পারছেন 2টা রুম ভালো করে সাফা করে নিচ্ছি। ফার্স্টে আমি কিচেনটা ভালো করে সাফা করছি, যেহেতু এই রুমটাতে আমি রান্নাবাড়া সব কিছু করেছি। তো আজ না আমি ঘরের কিছু কাজ করতে পারি নাই। সকালে উঠে এই যে রান্নাবাড়া করলাম, প্লাস আপনার দাদাভাইকে রেডি করে পাঠিয়ে দিলাম ডিউটিতে। তো ও যাওয়ার আগে আমি অত কাজ করতে পারি না, কারণ দেখা যায় ওর লাগে ব্যস্ত থাকা লাগে। ও ওঠার পরে মানে আপনাদের দাদাভাই ওঠার পরে ওর কেয়ার নিতেই আমার অনেকটা সময় চলে যায়। তো এদিকে বাচ্চাটা সুন্দর করে ঘুমিয়ে গিয়েছে। তাই ভাবছি এখন আমি যেহেতু ঘরের কাজগুলো অনেকটাই বাকি আছে, এই যে দেখতে পারছেন কাপড়গুলো আমি এখানে রেখে দিয়েছি। কাপড়গুলো আমি গুছাই নাই সকালের টাইমে। তো এই যে আমি কয়েকটা বেডশিট এইসব ধুয়ে রেখেছিলাম কাল, কিন্তু আমি গুছায় রাখি নাই, সময় মিলে নাই, যেহেতু বাচ্চাটা কান্না করছিল খুব সর্দির জন্যে। তো এখন ও ঘুমাইছে, সেই চান্সে ভাবছি এখন সুন্দর করে এগুলো গুছিয়ে নেই।
তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি নেই যে আমার যে স্ট্যান্ডটা কিনেছিলাম না, আমার যে ভিডিও স্ট্যান্ডটা কিনেছিলাম আপনাদেরকে দেখাইছি, সেই স্ট্যান্ডটা আমার মানে ভালো লাগে নাই। অ্যাকচুয়ালি ওটা সেলফি স্ট্যান্ড ছিল, ভালো করে আমি দেখি নাই। না জানি না দেখে ভালো করে রিভিউ না দেখে আমি অর্ডার করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভালোই হয়েছিল, মানে প্রোডাক্টটা কিন্তু ভালো ছিল, কিন্তু আমি যেগুলো ভিডিও বানাই তার জন্যে পারফেক্ট ছিল না, ওটা সেলফির জন্য পারফেক্ট ছিল। তাই ভাবছি ওটা যদি রিটার্ন করা যায় তাহলে ভালো হবে। তো এখন না আমি কি করছি, ওটা রিটার্ন করে দিয়েছি। তারপর ওই যে আপনার যে দাদাভাইয়ের ওই যে স্ট্যান্ডটা দেখাইছিলাম না, ক্যামেরার স্ট্যান্ড, সেটা দিয়ে আমি ভিডিও করব। অ্যাকচুয়ালি ওটাত না ওই যে মোবাইল রাখা যে প্লাগটা ওটাও আছে, কিন্তু আপনাদের দাদাভাই ওই ভুলে নিয়ে আসে নাই, দোকানদারও দেয় নাই। তো তাই আপনাদের দাদাভাই আমাকে বলল, তুমি যদি ওই যে মোবাইল রাখার কর্ডটা তুমি অর্ডার করো খালি, তাহলে দেখা যায় তাহলে তুমি এটা দিয়ে ভিডিও সুন্দর করে বানাইতে পারবে। এটা প্রায় হেভি দামি একটা প্রোডাক্ট। তো তাই আমি একটা সুন্দর থেকে ওই যে মোবাইল রাখা ওগুলো অর্ডার করে দিয়েছি। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এসে যাবে, দোয়া করবেন যাতে আমি ভালো করে ভিডিওগুলো ক্রিয়েট করতে পারি। আমি ভালো করে না বানাইতে পারতাছি না, কারণ মোবাইলটা এখানে ওখানে যদিও রাখছি তাহলে মানে এই যে ভালো হচ্ছে না ভিডিওগুলো। মানে কি করব আর, ওরকম কষ্ট করে করতে হয়েছে, কারণ ভিডিও তো আপলোড দিতেই হবে আর রোজ, না হলে আমার এই যে ইউটিউবে অ্যালগরিথমটা একটু খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই যে ওই রুমটা সাফা করে আসার পর এই রুমে এসে গেলাম। এই রুমে একটু কিছু কাপড় ছিল আপনাদের দাদাভাইয়ের, তো ভাবছি ভালো করে গুছিয়ে রাখি আর বেডটা সুন্দর করে গুছিয়ে দিই। আর বেডশিটটা না আজ আমি একটু চেঞ্জ করব না, মানে একটু এই বেডশিটটা আমরা অ্যাকচুয়ালি এই রুমটাতে আমরা থাকি না, এই রুমটা জাস্ট এমনি একটা বেড রাখা হয়েছে। তো তাই ভাবছি এটা বেডশিট নোংরাও হয় নাই, তো ভাবছি এটা চেঞ্জ করব না, এটাকে জাস্ট ভালো করে গুছিয়ে রেখে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো রুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, তাহলে মনটাও খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি, বাচ্চা বেমার হলেও বা নিজে যদি অসুস্থ থাকি, তাও মানে কিংবা না কিংবা সময়ের ফাঁকে আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দর করে করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ডিং করছি। আশা করছি আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন, আর যারা যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, জি করেছি সারাদিন, তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম। বিশেষ কিছু শেয়ার করতে পারিনি যদিও, তবে বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, বাই বাই।